গাইস আজকের ভিডিওতে আমরা জানবো এই টেবিল ফ্যানগুলো কীভাবে রিপেয়ার করতে হয়। তো ফ্যানটির প্রবলেমটি কি দেখবো। তো ফ্যানটাকে আমি হচ্ছে বোর্ডের প্লাগে বুঝলাম। আপনারা সবসময় সিরিজে লাগাবেন, এটা প্রথমে ফার্স্ট টাইম ডাইরেক্ট দেবেন না। আমি ডাইরেক্টে দিলাম কিন্তু আমার একটু একটু এক্সপিরিয়েন্স আছে, সেই জন্য আপনারা সবসময় ওটা সিরিজের মধ্যে লাগাবেন। প্রথমেই ফ্যানের সুইচটি অন করলাম। ফ্যানের সুইচটি অন করার ফ্যানটি ঘুরছে, ফ্যানের মধ্যে একটা অন্য একরকম আওয়াজ আসছে। আপনারা হয়তো আওয়াজটি বুঝতে পারছেন। ঠিক আছে, 1 নম্বর স্পিডে বন্ধ হলো, 2 নম্বর স্পিডে লাগালাম, আওয়াজটা একটু বেড়ে গেল। ঠিক আছে, ফ্যানটি আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে। হ্যাঁ, স্লো স্লো, ব্যাস ফ্যানটি থেমে গেল। 3 নম্বর স্পিডে লাগাচ্ছি, ফ্যানের কোনো আর নেই, কিন্তু ফ্যানটি হাত দিয়ে আপনি যদি যখন ফ্যানে টাচ করবেন, বডি আছে নাকি ফ্যানটিকে চেক করবেন, তারপর টাচ অন করবেন। আমি প্লাস্টিকের মধ্যে টাচ করছি, টাচ করলাম, ভাইব্রেশন হচ্ছে। ঠিক আছে, আপনারা হয়তো ভাইব্রেশন আওয়াজটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি কাছে। আপনারা যদি ভাইব্রেশন আওয়াজটা পেয়ে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন এবার কী করছি, এবার ফ্যানটিকে মিডিয়াম স্পিড করলাম, হলো না। 1 নম্বর স্পিড করছি, ফ্যানটি চলছে না। সুইচ বসিয়ে দিয়েছি কিন্তু চলছে না। ঠিক আছে, তো আবার এই যে হালকা করে ঘুরছে, আবার হ্যাঁ আটকে যাচ্ছে, ঘুরছে আটকাচ্ছে। বাকি স্পিডগুলো তো এটাতে এখন চলছে চলছে চলছে, স্পিডটা স্লো হচ্ছে, ব্যাস থেমে গেল। তো এটা আমাদের প্রবলেমটা কি। প্রথমে আমরা সাধারণত ফ্যানটিকে লাইন থেকে ডিসকানেক্ট করবো। এবার আমরা এই যে উপরের যে কভারটি আছে, এখানে যে নাটটি আছে, নাটটিকে খুলবো। নাটটিকে খুলে আমরা কভারটি লাগিয়ে নেবো। তো আমার ওটা খোলা আছে আগে থেকে, সেজন্য খুলে নিলাম। ফ্যানটি আপনার হাতে করে চালিয়ে দেখবেন, ফ্যানটি একদম ইজি আছে। ঠিক আছে, এখন একদম ইজি, স্টেপ বাই স্টেপ বলে আছে, আপনাগুলো দেখে এখন তো একদম সহজে বুঝে যাবেন। ভিডিওটা হয়তো লং হবে একটু। তো এবার সুইচটাকে অন করছি, এবার দেখুন ফ্যানটি চলছে 1 নম্বর। ঠিক আছে, 2 নম্বরে দিলাম, ফ্যানটি আটকে গেল। এবার দেখুন বন্ধুরা, ফ্যানটি ঘুরিয়ে দেওয়ার পর চলছে, আটকে যাচ্ছে। ফ্যানটি জাম হয়ে গেছে, কিন্তু এখন দেখুন বন্ধুরা ফ্যানটি ইজি। যখন আমি স্পিড সুইচ লাগালাম, ব্যাস ফ্যানটি জাম হয়ে গেল। মানে কি, আমাদের ফ্যানটি নর্মালি ফ্রি থাকছে, যখন ইলেকট্রিক সাপ্লাই দিচ্ছি তখন ফ্যানটি জাম হচ্ছে। এর মানেটা কি, আমাদের ফ্যানটি ঠিক আছে, মানে আমাদের ফ্যানটি জাম থাকলে তো এই প্রবলেমটা আলাদা ব্যাপার ছিল। ফ্যানটি ফ্রি আছে, লাইনটা দেবার পর জাম হয়ে যাচ্ছে। মানে কি, আমাদের ফ্যানটি অ্যাকচুয়ালি চলে আমাদের সমস্ত ইলেকট্রিকের সমস্ত মোটর জমট যা আছে সব কিছু চলে আমাদের ম্যাগনেট দ্বারা। যখন আমাদের ফ্যানটির মধ্যে কয়েলের মধ্যে ম্যাগনেট তৈরি হচ্ছে, তখন কী হচ্ছে, ভেতরে যে রোটারটি আছে সেই রোটারটি সাধারণত একদিকে টেনে নিচ্ছে। আমি আপনাদের রোটারটি দেখানোর চেষ্টা করছি। তো এখানে আসলে অ্যাকচুয়ালি রোটার আছে একটি, ঠিক এই রোটারটি। আমার সাধারণত কী হয় বন্ধুরা, আমাদের কোরের মধ্যে রোটারটি ঘোরে। তো আমি আপনাকে এখানে কয়েলও দেখানোর চেষ্টা করছি। তো এই কয়েলটির মধ্যে বন্ধুরা সাধারণত আমাদের ফ্যানটি ঘোরে। তো আমি ফ্ল্যাক্সটা অন করি, ওয়েট, হ্যাঁ ঠিক আছে। তো এই রোটারটি আমাদের এটার মধ্যে ঘোরে। তো কী হয়, যখন ইলেকট্রিকে যখন আমাদের ম্যাগনেট তৈরি হচ্ছে, তখন কি হচ্ছে, আমাদের এটি একদিকে টেনে নিচ্ছে। মানে যেহেতু আমাদের ম্যাগনেট যেমন লোহাকে আকর্ষণ করে, ঠিক সেম জিনিস, তো আমাদের এটা টেনে নিচ্ছে। তখন কী হচ্ছে বন্ধুরা, তখন আমাদের প্রবলেমটা হচ্ছে, আমাদের টেনে নেওয়ার জন্য আমাদের ফ্যানটি জাম হয়ে যাচ্ছে। যখন লাইনটি দিচ্ছি না, তখন ম্যাগনেট হচ্ছে না, তখন কোনো প্রবলেম হচ্ছে না। যখন লাইন দেওয়ার পরে প্রবলেমটা হচ্ছে, মানেটা কি, তখন তো আমাদের এটা ম্যাগনেটটা হওয়ার পর টানছে। মানে আমাদের অ্যাকচুয়ালি বুশগুলো নষ্ট হয়ে গেছে, বা বিয়ারিংগুলো নষ্ট, যা থাকবে সেটা নষ্ট হয়ে গেছে। তো আমাদের যেহেতু এটার মধ্যে বুশ আছে, আমাদের এটার বুশগুলো নষ্ট হয়ে গেছে, সেই জন্যই সমস্যাটি হচ্ছে। তো আমাদের এক্ষেত্রে কী হবে, আমরা যদি এটার বুশগুলোকে চেঞ্জ করে দিই, আমাদের ফ্যানটি ওকে হয়ে যাবে। এবার কী করবো, ফ্যানটি সব খুলবো এবং বুশগুলো চেঞ্জ করবো। সবসময় কাজ করার আগে লাইনটিকে অবশ্যই ডিসকানেক্ট করে নেবেন, কারণ এটা ফ্যানটিকে পুরোটা খুলছে। তো ফ্যানটি খোলা যাক এবং আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানো যাক। ভিডিওর মধ্যে অনেক নয়েজ আসবে, সেগুলো আসলে আপনারা একটু ম্যানেজ করে নেবেন। তো স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাতে থাকছি, আপনারা দেখতে থাকুন, শিখতে থাকুন। তো বন্ধুরা, আমাদের প্যাঁচটি খুলবে হতো, আমাদের এটা ক্লকওয়াইজ খুলবে। এটা ক্লকওয়াইজ, ওখানে উপরে সিগন্যাল লেখা আছে, ওপেন পিন লেখা আছে। তো আমাদের ক্লকওয়াইজ খুলবে। তো এটা আমরা ক্লকওয়াইজ খুলে নিই। ঠিক আছে, খোলা গেল এটা বন্ধুরা। এবার আমাদের এটি আছে বন্ধুরা, এটি আমাদের বন্ধুরা সাধারণত খুলবে আমাদের ক্লকওয়াইজ। এটা ক্লকওয়াইজ খুলবে, এটা সাধারণত উল্টো প্যাচ। তো এটা যদি আমাদের হাতে খুলবে না, এখানে একটি প্লাস্টিক এরিয়া থেকে নব থেকে সেটা ভেঙে গেছে, এই জন্য এটা আমাদের প্লাস দ্বারা খুলতে হবে। তো আমরা এটা প্লাস দ্বারা খুলে নিচ্ছি। এটা বন্ধুরা ক্লকওয়াইজ খুলবে। ঠিক আছে, এটা সব উল্টো প্যাচ, এটাও ক্লকওয়াইজ খুলবে। ঠিক আছে, ক্লকওয়াইজ খুলে নেওয়া যায়। এবার ব্লেডটা টানলে বেরিয়ে যাবে, বেরিয়ে গেল। ঠিক আছে, রাখলাম। এটা বন্ধুরা আমাদের অ্যান্টি ক্লক খুলবে, এটা আমাদের নর্মাল প্যাচ, এটা অ্যান্টি ক্লক, এই পোজিশনে খুলবে। এটাকেও খুলে নেওয়া যাক, এটাও খুলে গেল। ঠিক আছে বন্ধুরা, এটাও খুলে গেল। তো এবার কি করতে বন্ধুরা,
আমাদের এই পেছনের ব্যাক কভারটি খুলতে হবে। যদি আপনাদের এখানে পেছনের নাট থাকে অবশ্যই নাটটিকে খুলবেন, এটা আমাদের কোনো নাট নেই, সেজন্য নাটটা খোলার প্রয়োজন পড়লো না। বন্ধুরা এবার কি করতে হবে বন্ধুরা, আমাদের এখানে পিনটিকে বার করে নিতে হবে, পিনটি দিতে আছে। তো পিনটিকে আমরা আস্তে আস্তে এইদিকে তুলবো আর এইদিকে বন্ধুরা টেনে নেবো। আপনারা কিছু নেবেন, নিয়ে আপনারা এটার উপর রেখে এভাবে আস্তে আস্তে ঘুমাবেন। আপনি এক্সট্রা কিছু নেবেন একটা, তাহলে আপনাদের পিনটা বার করে দিচ্ছে হবে। পিন বেরিয়ে গেছে আমার, ঠিক আছে। তো আপনাদের এখানে প্রিমিয়াম নিচে যে নাটটা আছে এই নাটটিকে খুলে দিতে হবে, এই নাটটা খুলে নেওয়া যাক। তো এখন আমাদের কি করতে হবে, এখন এই ফ্যানের 4টি নাটকে খুলতে হবে, আর আমাদের ফ্যানের যে বুশগুলো আছে সেই বুশগুলোকে চেঞ্জ করতে হবে। তো এই নাট 4টি খুলে আমি বুশগুলো আপনাদের চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি এখনই। আমার এখানে 4টে নাট খোলা হয়ে গেছে। এবার কি করবো, আমরা ব্যাক চাওয়াটি আস্তে আস্তে টেনে নেবো। তো ব্যাক চাওয়াটি আস্তে আস্তে টানলে আমাদের ব্যাক চাওয়াটি খুলে বেরিয়ে চলে আসবে। তো ব্যাক চাওয়াটি আস্তে আস্তে টেনে নেওয়া যাক। তো আমাদের এখানে বন্ধুরা কয়েল শুধু খুলে বেরিয়ে চলে আসছে, তো চাপ নেই, আস্তে আস্তে আমরা কয়েলটিকে শুধু বার করে নেবো। বন্ধুরা রোটারটি আমাদের আলাদা হয়ে গেল এবং বন্ধুরা আমাদের এখানে কোডটিও আলাদা বেরিয়ে গেল। এটি হচ্ছে আমাদের কোড, ঠিক আছে। কোডটি বন্ধুরা রাখা যাক। আর বন্ধুরা আমাদের রোটার, তো আপনি আমাদের রোটারটি ফোকাস করে দেখানোর চেষ্টা করছি। ব্যাস, রোটারটি আপনারা যদি ফোকাস করে দেখতে পারেন, হ্যাঁ বন্ধুরা দেখুন রোটারটির মধ্যে কত দাগ হয়ে গেছে, মানে কি আমাদের পেছনে বুশটি নষ্ট হয়ে গেছে এবং রোটারটির সাথে কোরের সাথে অনেক ঘষা খেয়েছে, সেই জন্য এই সমস্যাটি হচ্ছিল। আমাদের বন্ধুরা কী করতে হবে, এখানে বন্ধুরা বুশগুলোকে চেঞ্জ করতে হবে। তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন আমাদের যে বুশগুলো আছে, তো বুশের সিস্টেমটা কেমন আপনাদের ফোকাস করে দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা দেখুন প্রথমে বন্ধুরা নাট আছে, তার নিচে পাতি আছে, তারপর বুশ আছে। তো আমাদের এখানে এই বুশগুলোকে চেঞ্জ করতে হবে। অ্যান্ড আমাদের বন্ধুরা এই চাপের মধ্যেও সেম সিস্টেম, এটার মধ্যে যে বুশগুলো যেগুলো আছে এই বুশটাকেও চেঞ্জ করতে হবে, তাহলে আমাদের সমস্যার সমাধানটি হয়ে যাবে। তো এবার বুশগুলোকে চেঞ্জ করে নেওয়া যাক। এখন এটা খোলার সময় একটা সমস্যার সৃষ্টি দেবে, মানে আমাদের এখানে যে আমাদের নাটটি আছে আমাদের এই নাটটিকে খুলতে হবে, তারপর আমাদের কানেকশানটি খুলে আলাদা করতে হবে, নাহলে আমাদের এই কয়েলটি বেরোবে না। তো নাটটি খুলে কানেকশানটি আলাদা করে নেওয়া যাক। তো কানেকশানটি খোলার সময় আপনারা অবশ্যই একটা ছবি তুলে নেবেন যে কোন তারটা কোথায় ছিল, বা এটা লিখে রাখবেন বা আপনারা যেন মনে রাখতে পারেন, নাহলে আপনারা কানেকশান করার সময় হয়তো প্রবলেমের মধ্যে পড়ে যাবেন। তো এটার মধ্যে অনেকগুলো তার আছে, মানে এটা 5 লিডের কানেকশান, 3 স্পিডের কানেকশান। তো সাধারণত বর্ষা কোম্পানির এই মডেলের এই ফ্যানের এই স্যাপটাতে সাধারণত আমাদের বুশ লাগে 0209, আর এটা যেহেতু সামনে একটু একটু মানে টাল টাইপের থাকে, জোল্ডার স্যাপ যেগুলো থাকে সেগুলো সাধারণত আমাদের 882 বুস্টে লাগে। তো এটার বুস্টে লাগবে 0209। তো এই বুস্টগুলোকে চেঞ্জ করে নেওয়া যাক। তো বন্ধুরা আমার এখানে একটা ভুল হয়ে গেছিলো, তো আমার সাধারণত এখানে লাগবে বন্ধুরা 212 নম্বর বুস্টটা। তো এখানে আমি বুস্টটা লাগিয়ে চেক করে নেবো যে বুস্টটা আমাদের টাইটলি বসছে নাকি, বুস্ট চেক করবো, প্লাস বন্ধুরা আমাদের স্যাপটা চেক করবো স্যাপটা কেটে গেছে নাকি। বন্ধুরা এই স্যাপটি বন্ধুরা আমাদের অনেকটি পরিমাণে নষ্ট হয়ে গেছে, সেই জন্য আমাদের স্যাপ বুস্ট দুটোই চেঞ্জ করতে হবে। স্যাপটা অনেকটি পরিমাণে কেটে গেছে, তো স্যাপ বুস্ট দুটি চেঞ্জ করে আমাদের ফ্যানটি আমাদের ওকে হয়ে যাবে। তো এবার আপনার বুস্টগুলো আমাদের কীভাবে চেঞ্জ হবে, নাটগুলো খুলতে হবে, নাটগুলো খুলে আমাদের বুস্টটিকে বসিয়ে হালকা করে এখানে বন্ধুরা আমরা মোবিল অয়েল দিয়ে দেবো, তারপর আবার এই পাতিগুলো বসে সেমভাবে লাগিয়ে দেবো, আমাদের বন্ধুরা এভাবে কমপ্লিট হয়ে যাবে। তো এবার আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের ফ্যানটি রেডি করার পর। তো গাইস আমার একটা ভ্লগিং চ্যানেল আছে যেটার নাম হচ্ছে আমি সুরজ অফিসিয়াল। তো আপনাদের যদি ইচ্ছা যায় অবশ্যই চ্যানেলটিকে ভিজিট করে আসবেন। চ্যানেলের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেটা একটু চেক করে আসতে পারেন। এই চ্যানেল যেমন ভালোবাসা দিচ্ছেন ওই চ্যানেলে একটু ভালোবাসা দেবেন। তো ধন্যবাদ, তো দেখতে থাকুন।